37 সালে 1937 সালে আমার আব্বা আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে, তখন তো পাকিস্তান হয়নি, বাংলাদেশ তো কাল হয়েছে, পাকিস্তানও হয়নি। পাকিস্তান হয়েছিল 1947 সালে। হাত ওঠা, কত সালে? 47 সালে। আমি গেছি 1937 সালে। ব্রিটিশ তখন একটা হাওড়া থেকে 5 টাকা 10 পয়সা সাহারানপুর ভাড়া, ইউপির ভিতরে উত্তরপ্রদেশ, এখান থেকে প্রায় 30 মাইল যেতে হবে। সেখান থেকে থামবন যেতে হবে আরো 35 মাইল। কত কষ্ট করছে। রমজান মাসের 27 তারিখে দেখে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করে 1943 সালে। উনি আমাকে দেখে, আমি হুজুরের পায়ে চুমু দিলাম, तখন বলছে आपकी तरफ से मुतरजम यही है, हम समझ लिए कि आप अहले सुन्नत वल जमात इसका लड़का है। हम सारो जाती हैं और कोई आमल तो मोतबर नहीं होगा मगर नियत के वजह से संभला के आप तलाबू दारुल उलूम देवबंद में इल्म सीखने के लिए आप आए हैं, तो मैं आपको दुआ कीजिए। আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না? পৃথিবীর মধ্যে 5 জন আলেম যদি পৃথিবীতে থাকতো, তার মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, একটু হাতটা উঠবে না? হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাত্র 30 দিনই কোরআন শরীফ হেফজ করেছেন। আমি আলেম হতে পারিনি, কিন্তু আলেমদের ছাত্র হতে পেরেছে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, নিজেকে যে ছোট মনে করে, ফাহুয়া ফি আয়ুনিন নাস আযীম, আল্লাহ পাক তার মানুষের কাছে তার মূল্যবোধ বাড়িয়ে দেন। খবরদার, আপনি হিংসা করবেন, আপনার আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে। ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যেমন কাষ্ঠে আগুন দিলে কাষ্ঠ পুড়ে গেলে কয়লা হয়ে যায়, ওই কাষ্ঠের কোনো দাম থাকে না। একটা মানুষের মধ্যে যদি 1 শস্য পরিমাণে যদি হিংসা থাকে, সে বেহেশতে যেতে পারবে না। খবরদার, তাফসীর শুরু হবে। তো আমাদের আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আপন ভূত বোন, ওনার বয়স ছিল কত? ওনার বয়স ছিল 41 বছর 8 মাস 15 দিন। ওই দিনটা ছিল জুমার দিন, 26 রজব, দিবাগত রাত্রে মাগরিবের সময় হুজুরকে জমজমের পানি এনে দিয়েছে ওযু করতে। আল্লাহু আকবার। যেহেতু জমজমের কূপ ওই যে, আর উম্মে হানির ঘর আপনারা মালিক ইবনে আব্দুল আজিজ গেট, যেটা আপনারা মক্কা শরীফ গিয়েছেন, মক্কা শরীফে 97টা গেট আছে। কয়টা? হজ করে তো কোনো গুনাহ কথা নাই, খালি যায় টুপি কিনতে। একজনে 12টা টুপি কিনছে, বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, বগুড়া। আমাকে বলছে হুজুর মদিনা থেকে টুপি কিনছি 12টা, এই যে ইংরেজিতে লেখা আছে মেড ইন বাংলাদেশ, বগুড়া। মানে খাইছে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি দুপচাইছে। আমি একটু মুচকে হাসি দিলাম। হুজুর কি হিংসা করলেন নাকি? আরে পাগল, তোর বাড়ি বগুড়া দুপচাচিয়া, আরে দুপচাচিয়া বড় মসজিদ থেকে তুই এই টুপিগুলো কি জানো আনছে, লিখে থইছে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ।
বগুড়া। তুই নিজের দেশের টুপি কিনলি, এটা একটা 5 রিয়াল, 5 বারং 60 রিয়াল, হিসেব করে দেখ 1 রিয়াল এখন 23 টাকা থেকে 25 টাকা। হজে গেলে আজেবাজে কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। শুধু কোরআন দেওয়া যাবে, ভালো লাগতেছে না? 26 পারা থেকে সূরা কফ, এই সূরাটা নাজেল হয় মদিনার থেকে 184 কিলোমিটার দূর, বদরের থেকে 62 কিলোমিটার পূর্বে। এই জায়গাটার নাম সাউদুল বারা। আমি কোরআনের উপর পিএইচডি করেছি। কোরআনে 174টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। এই 1214 স্থান সব আমার মুখস্থ। দেখে এখানে আসরের সময় আয়াত নাযিল হয়, এগুলো সব তাফসীর করতে হয়। আমাদের 40টা তাফসীর পড়াইছে এই কোরআনের তাফসীর পিএইচডি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কোরআন কিভাবে শুনবে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। কলবুন মানে কি? অন্তর। এটি জোরে কোন? এই অন্তর দিয়া বুঝতে হবে, আও আলকাস সামআ, আর কান দিয়ে শুনতে হবে, ওয়া হুয়া শাহীদ, আর উপস্থিত হতে হবে। কোরআন কিভাবে শুনবে তা আল্লাহ পাক কোরআন শুরু করে দিয়েছে। আপনাদের ভালো লাগতেছে না? এদি কোরআন দিয়ে কয় বুঝে দিন লেখা যা বুঝো। প্রথম কি? অন্তর। কাল কাল বাম স্তনের নিচে এখানে সুদূর বলা হয়। অবশ্য আমাদের বাংলাদেশে এক পাগল ছাগল বক্তা বলছে এই কলম বলে মাথায় থাকে। আমার ইনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের, যাকে আমি গাজ্জালি বলে অভিহিত করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় হিকমত আলা আলেম আরো আছে, কিন্তু হিকমত আলা আলেম একজনকে আমি পেয়েছি, তিনি হলো আল্লামা আলহাজ হযরত মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী, অর্থাৎ কারামত আলী জৌনপুরী হুজুরের মায়ের ঘরের সন্তান। অনেক সময় আওয়াজ হবে, কোন টাইম তুমি আমাকে দিতে পারবে না। রজব মাসে যে আয়াতগুলো নাযিল হয়েছে তার সব বলবো, একটাও যদি চলে যায় মুসলমানের সন্তান, আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে। জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ জীবনের তরে শুনবি আমার মা বোনেরাও। এর মধ্যে কয়েকটা আয়াত আছে, সেই আয়াতগুলো আমল করলে স্বামীর সামনে দেখে বলবা, স্বামীর যদি কয় বসো, ও শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে যাবে। আমার নাতিন বোনরা, জীবনে তোর স্বামী কোরআন হাতে রেখে বলছি, অন্য মেয়ের কথা চিন্তা করবে না। সামনে এই যে সব রেডি করে রেখে খালি পড়বো আর আয়াত টানবো। আপনাদেরকে ভালো লাগতেছে? আমি বুড়ো মানুষ, আমার নাই সুর নাই চেহারা।
নাফসাহা লিন-নবী। আল্লাহু আকবার বলবেন। খালি কোরআন শুনবেন, খালি আয়াত। আমি হাফেজ মানুষ তো খালি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় 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 আল্লাহর কুরআন এত মজা, আনতা মাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা ফামাত্তু জনগণ ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। খালি দে কোরআন, কোরআন যে মধু, পৃথিবীর কারি আব্দুল বাসাত নাম শুনছেন? মিশরের পরিবারের, মিশরের কোরেশ বংশের সন্তান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবুর বংশ লোক। হুজুরের ছোট বোন নাম উম্মে আতিকা। আতিকাকে বিবাহ দিয়েছিল মিশরে। পানি পড়ছে না, এরা কত দূর যাবে? এই কারিম আছে, উনি মক্কা শরীফে আমার সাথে কথা হয়েছে। উনি মারা গেছে 3 বছর আগে। আমরা কবুতরের চত্বর, হিজরা মসজিদ, যারা আপনার হজ করেছেন, কাবা শরীফের পাশে যেখানে কবুতর থাকে, এখন তো পাহাড় ভেঙে ভেঙে নতুন নতুন বিল্ডিং করছে। হিজরা মসজিদের পাশ, তার পাশে হলো কেদিও ব্রিজ, যেখানে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা গলায় মরছিল এই শয়তান। হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে তাকায়া কোন মহিলা যখন তুমি বিয়ে করবে, 3 নম্বর বিধান, 3 নম্বর শরীয়তের হুকুম, স্ত্রী বিয়ে দিতে গেলে স্ত্রীকে আগে স্পর্শ করতে পারবা না। আনতা মাসসুহুন্না ফামা লাকুম, তাকে স্পর্শ করা যাবে না যত সময় পর্যন্ত মহরানা না দেবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যখন স্ত্রীকে, মেয়েকে বিয়ে করবা, মহরানা তার হাতে দিয়ে দেবা, তখন 4 জন সাক্ষী থাকবে। আর আমাদের দেশে গোপনে পীড়িত করে বিয়ে করে এই শয়তানরা বলে, আকাশকে সাক্ষী রাখে, বাতাসকে সাক্ষী রাখে, মাটিকে সাক্ষী রাখে, পানিকে সাক্ষী রাখে, আমি আমার গতরে হাত দাও, তোমাকে বিয়ে করলাম। এই 2 জনই বিশ্বাস। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আমি যে আয়াতটা পড়ছি, এই দেশে বগুলো আছে কিনা জানি না, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত যদি না থাকে, আমি এই মুহূর্তে আমার জিহ্বা কাটিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। ব্লেড নিয়ে আসো, আর যদি থাকে তাহলে আর কাটা লাগবে না। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না যে তুমি দাও নাই, যারা যারা দেন নাই, 1 সপ্তাহের মধ্যে আমার নাতি বোনদের
ওই টাকাটা যথাযথভাবে ফেরত না দিলে গুনাহগার হবে। যেহেতু জানা ছিল না, তাই আল্লাহ মাফ করে দেবে। আমার নাতিমুন্ড খুশি হয়ে গেছে যে দাদা তুই কোনে ছিলি, এই লোকটা বাসর ঘরের থেকে আমাকে কোনোদিন টাকা দেই নেই, এমনি উঠা বসার পরে মন রক্ষার জন্য হয়তো তালাক দিতে পারে না, অন্য জায়গায় বিয়ে করবে, সেই ভয়তে বলি নেই। এই ভয় যদি দেয় ওই স্বামী কাফের হয়ে যাবে। আজকে চালাবো, এখানে 200 আয়াত স্ট্যান্ডিং রয়েছে, খালি আয়াত আর আয়াত। আর হাফেজ সাহেবরা দেখবেন জন্য আমি কোরআনের বাইরে যাব, একটু গেলে হাদিসের কাছে যেতে হবে। ইজমা কিয়াস শরীয়তের দলিল কয়টা? 4টা। একটু হাত উঠান, পয়সা লাগতেছে না, হাত উঠান। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টাকে শরীয়ত বলে। উলামা ভাইরা এখানে যারা আছেন একে কি বলে? শরীয়ত। একটু হাত উঠান। একে যদি শরীয়ত কেউ না বলে সেও কাফের, যে মানবে না সে কাফের, আর ওই কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের। নামাজ পড়া শরীয়তের হুকুম না? কথা বলে। বিয়ে করা শরীয়তের হুকুম না? বৌরি মহারানা দেওয়া শরীয়তের হুকুম না? ভাইজান أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون বুড়ো টানছে তো মেটানা। أن وعد الله حق, আল্লাহর ওয়াদা সত্য, ولكن أكثرهم لا يعلمون। সূরা কাসাস। হাফেজ সাহেবরা যদি মানে একটা ভুল ধরতে পারো 1 টাকা 10 পয়সা করে পাবা, পরে হিসাব করো। আমি আমার ব্যাগের থেকে। আর যদি কোরআন ভালো লাগে, হাদিস আছে ওলি আল্লাহদের হাতে হাদিয়া দিতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সুপারিশ করবে। ইশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আমবিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। 3 ব্যক্তি সুপারিশ করবে। কয় ব্যক্তি? একটু হাত উঠান। শুধু কোরআন আর হাদিস শুনলে, কোন বক্তাকে দাওয়াত দিলে বলবি বেটা কোরআন হাদিসের বাইরে তুই গান গাবি, ঠিক শালার বয়াতি শিল্পী কোথাকার। আল্লাহর হাবিব বলছেন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? ইশফাউ মুজারিস সেগা, ইশফাউ ইয়াউমাল কিয়ামা। मुजामिल है मिलकर खबर, खबर मुब्तदा मिलकर जुमला, इसमें होकर जुमला फेलिया। की पाका आलेम দেখেছি। আমি দারুল উলুম দেওবন্দ আল্লাহর কোরআন, খোদা যদি আমি মিথ্যা বলি আমার তুমি অপমৃত্যু দিও। বিশ্বভিশাপ আমাকে ছাত্র ভাইদের মধ্যে আমার মাথায় সর্বপ্রথম পাগড়ি দিয়েছে আল্লাহ কোরআন হাতে রেখে বলছে। দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব, আমি মনে করি পৃথিবীর প্রেসিডেন্ট কেউ যদি হয় যে শান্তি পায়, আমি তার চেয়ে বেশি শান্তি পেয়েছি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতন বড় মুফতি আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। ছোটবেলায় আমার আম্মাকে আমার পাশের বাড়ি ছোট খাল পুকুর, ওখান থেকে পানি এনে দিতাম। ওই হাড়ির ভিতরে কাদা দেখছো, মা করতেন ওইটা রাখতেন, মাটি নিচে চলে যেত। 2-4 ঘন্টা পরে একটু পানি নিয়ে আসতো, ওই পানি দিয়ে মা ওযু করতো।
আর আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আমার ছেলেকে তুমি বড় আলেম বানাই দাও। আর আমরা কি কই, আল্লাহ আমার ছেলেরে বড় ইঞ্জিনিয়ার বানাও, বড় সোর বানাও। ইঞ্জিনিয়ার বানানো খারাপ না, দুই একজন ভালো থাকে, কিন্তু ইল্লাল অধিকাংশ চোর ও ডাকাতি। একটা পয়সা যদি হজে যাওয়ার সময় 6 লক্ষ টাকা লাগে, এখন এর মধ্যে যদি 1টি টাকা সুদির টাকা হয়, ওই টাকা দিয়ে ওই 6 লাখের মধ্যে গেলি তোমার হজ। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। সূরা তওবা। আল্লাহ বলেন সব আমলগুলো বাতিল হয়ে গেছে, হজ তোর বাতিল হয়ে গেছে। একদম দুধের ভিতরে একটু টক দিলে, দুধের গোষ্ঠী যারা যারা ঠিক পাঁচবুয়ানি যারা যারা সব দুধ নষ্ট হয়ে যাবে। बर्दा का शद तू के सलमी अद जहां बर्द का से तू तवंगर अद जहां फजल काबिर मंदा इशाज अज बदा चरगाह हम निशीनी बर्द काल जुमला रादर तू के चश्मे अद जहां। আজকে মেলা ওয়াজ করে দেব রে মাশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআন হাদিস একটি কথা হবে না। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার বলতে পারলি না? কিয়ামতের ময়দানে যারা শরিয়াত মানবে আমি তাদের বিঘি হিসাবে জান্নাত দেব। বাংলাদেশ মাসুদ ভাই বলছিল যে শরিয়াতের বিধান না মানলে, একজন মহাসচিবকে বলছিল তোমার নামাজ রোজা, তোমার নামাজ ইবাদত হবে না। আমি মাসুদ ভাইকে বলবো তোমার নেতা এখন তো শরিয়াতের হুকুম চালাবে না, শরিয়াত মানবে না, এখন তোমার ফতোয়ায় তোমার লিডারের অবস্থা কি হবে? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। হাত উঠা। আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় রয়েলে দরদি, তামাম পৃথিবী তোমার জন্য এতিম সাজেছে। হাত উঠা। তোমার জন্য দরদি এতিম সাজেছে। আর রে কোথায় রে আমার নজরুল কয় কোথায় তুমি মদিনা লুকাইলে। শরিয়াত মানা ওয়াজিব না সুন্নাত না ফরজ? ফরজ। হাত উঠা। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ আছে, সুন্নাত তো ওয়াজিব আছে, কিন্তু নফল যদি না পড়ে আপনি গুনাহগার হবে না, নেকির থেকে মাহরুম থাকতে পারেন, কিন্তু ফরজ যদি না পড়েন তাহলে আপনি জাহান্নামে। এজন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন
যখন তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। এ কথা আমার না, আল্লাহ। বাবা, এ কার কথা এটা? নামাজ আদায় করা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, যখন তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই নামাজকে আজ রাষ্ট্রীয় ভাষায়, অবশ্য তারেক মিয়া বলেছে, ওনার কথা যদি সত্য উনি রাখে, বলছে আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো। যদি উনার এই কথার উপর উনি যদি ইস্তেকামত থাকে, যদি উনি পালন করে, তাহলে দোয়া করব। কি মদিনার সনদে এই পর্যন্ত আমি নবম সেক্টরের একজন বীর উত্তম এই দিয়া বর্বর পাকিস্তানের রাজাকারদেরকে তাড়িয়ে দিয়েছি। তাদের পক্ষে যারা কথা বলবে তারাও রাজাকার, তাদেরকে যারা রাজা করবেন বলে না তারাও রাজাকার। তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই, এদেশের কোনো দায়িত্ব তারা পাবে না। আমাদের দেশের মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই শয়তানেরা। একটা মুরগি দুইবার জবাই হয় না। আমাদের দেশের কিছু পাগল ছাগল আছে, তারা দুইবার তিনবার জবাই দাও, তোমাদের দেশ থেকে একদিন পালিয়ে যাবে, সেই দিনটা তোমাদের নাম নিশানা চলে যাবে। এদেশ যাদের ওসিলায় বাংলাদেশ হয়েছে তারা স্বর্ণ আকারে এদেশে থাকবে। সুবহানাল্লাহ বলে। যারা সুবহানাল্লাহ বলবে না তারা দেশে বসবাস করতে পারবে না। আল্লাহ যাদের দ্বারায় আমরা এদেশ পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি, আমার আল্লাহকে স্মরণ করছি, নবী রাসূলদের স্মরণ করছি, সাহাবাদের স্মরণ করছি, সকল মুমিন মুমিনাতদের আমি স্মরণ করছি, আমার মা বাপদের স্মরণ করছি, আদম সন্তানদের, আর আমি স্মরণ করছি এদেশে 11টা সেক্টর ছিল। প্রথম সেক্টরে অধিনায়ক ছিল আপনাদের বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি প্রথম সেক্টরে কমান্ডিং অফিসার ছিলেন। আর 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর এক হিন্দু ভদ্রলোক চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল, 10 নম্বর হেডকোয়ার্টার, আর 11 নম্বর কর্নেল আবু তাহের। আমি 9 নম্বর সেক্টরের মেজর জলিলের পিএ ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এদেশকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদের কবুল করো। আমার কথা আপনারা খুশি নেবে, খুশি। আমি এদেশের বহুত মেয়ে আমার কান্নালে ইয়াজিদ যখন রাষ্ট্র ক্ষমতায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পরে এরপরে উনি ক্ষান্ত হয়নি, 72 জনকে হত্যা করে। ছোট ছোট বাচ্চাদেরকে তেলের মধ্যে, বড় তেলের মধ্যে ডেকসি জ্বালানো, তার মধ্যে ইমাম হুসাইনের নাতিপুতি এবং বংশধরের ছেলেদেরকে নিক্ষেপ করে দিয়েছে, কাউকে হত্যা করেছে। সর্বমোট 72 জন। কতজন? একটু হাত নাড়ালে হবে না? কতজন? 72 জনকে হত্যা করার পরে মদিনায় এসে 10,000 সোলজার পাঠাই দিল। আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড, আপনারা নাম শুনেছেন, আল্লামা ইবনে কাসির লিখেছেন, যিনি উনি ইবনে কাসির, উনি তাফসিরে ইবনে কাসির কয়েক হাজার মেয়েদেরকে
ধর্ষিতা করেছে, যারা গর্ভবতী হয়েছিল তারা নিজেরা আত্মহত্যা করেছে। যে মদিনার মেয়েদের পেটে জারদ সন্তান আছে, এই গ্লানি আমরা নিতে পারি না, মদিনার মেয়েরা নিজেরা আত্মহত্যা করেছে। লেখাপড়া তো নাই, আর ওই ছাগল পাগল দলের নেতা বানাইছে, ওগুলো আস্ত ছাগল। নাম বলবো না, নাম বললেই তো মামলা হয়ে যায়। হা হা, 3 রাত 3 দিন এরা দাওরা পড়েছে। মিশকাত শরীফে 545 পৃষ্ঠার ভিতরে মুসাইয়িব নাম করে একজন তাবী, উনি মদিনায় অসুস্থ মানুষ রাসূলের রওজার কাছে গেছে। সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরা, দারামি শরীফে দারাকুতের মধ্যে আসছে হাদিস, 3 রাত 3 দিন মদিনার আযান বন্ধ করে দেশ। সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরা وكان لا يعرف وقت الصلاة إلا بحمحمة يسمع بها من قبر النبي صلى الله عليه وسلم. একটু হাত উঠাবেন। আল্লাহ আপনার কোরআন শরীফ হাতে রেখে বলছি, আমাদের দেশের যদি কোনো আলেম থাকে, মিশকাত শরীফের মূল কিতাব 545 পৃষ্ঠার নিচের দিকে হাদিস আছে। মুসাইয়িব বর্ণনা করেন, আমি অতি বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ মসজিদে নববীতে ঢুকিয়া নবীর রওজার কাছে বসে আছে। আল্লাহর হাবিব কবরের থেকে গুনগুন করে বলে দিচ্ছে, মুসাইয়িব রে, শিগগির নামাজে রক্ত আছে, তুমি নামাজ পড়ো। যেহেতু আযান দেওয়ার মতন কেউ ছিল না, সালাসাও পড়ো, সালাসাও ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ। ডাইরেক্ট হাদিস বলেন, রাসূলের একটা হাদিস মানবেন না আপনারা? কথায় কথা বলে মানবেন না? আমি যেটা পড়ছি রাসূলের হাদিস,